ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের গত কয়েকটা ক্লাসে আমরা কয়েকটা বলতে দুইটা ক্লাসে আমরা ম্যাট্রিক্সের বেসিক বিষয়গুলো দেখেছি। তোমাদের কিছু রেকর্ডিং ভিডিও দেওয়া হয়েছিল ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো দেখার জন্য, এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণন কিভাবে করতে হবে এ সম্পর্কিত ধারণা আমরা গত কয়েকটি ক্লাসে লাভ করেছি। আজকে আমরা শুরু করব নির্ণায়কের ধারণা থেকে। তার আগে গত ক্লাসের মতোই তোমরা আমাকে কনফার্ম করো, আমাকে শুনতে পাচ্ছ কিনা? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। স্যার জি শোনা স্যার। যাচ্ছে। জি স্যার। শোনা যাচ্ছে। ওকে, তোমরা যেহেতু আমার একাধিক ক্লাস করেছো, কাজে তোমরা জানো যখন আমি কথা বলবো বা তোমাদের এক্সপ্লেন করব তখন সবাইকে আমি মিউট করে দিব, এবং যখন আমি প্রশ্ন করব তখন তোমরা আনমিউট করে তারপর আমার প্রশ্নের উত্তর দিবে। ওকে, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে তোমাদের যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো নির্ণায়ক। অলরেডি তোমাদের বলেছি, এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের ধারণাটি আজ থেকে প্রায় অনেক অনেক আগে, খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে, এই যে তোমরা একটা বই দেখতে পাচ্ছ স্ক্রিনে, দ্য 9 চ্যাপ্টার্স অন দ্য ম্যাথমেটিক্যাল আর্ট, এই বইয়ে আলোচনা করা হয়, এবং প্রথম ধারণা নিয়ে আসে চাইনিজ ম্যাথমেটিশিয়ানরা, চীনা গণিতবিদরা। তো এই বইটা আমার পড়া হয়নি, এটার মানে ওই ধরনের ভাষণটা আমি পাইনি আর কি, ইংলিশ ভাষণ যেটা অ্যাভেলেবল। তবে এই বইয়ের সামারিটা লিখেছেন একজন প্রফেসর র্যান্ডি, সেটা পড়েছিলাম, এ ক্লাসিক ফ্রম চায়না, দ্য 9 চ্যাপ্টার্স, এবং পড়ে যথেষ্ট ভালো। এবং এটা বলতেই হবে যে চাইনিজের কন্ট্রিবিউশনটা অনেক ভালো ছিল, অ্যাটলিস্ট উইথ দ্যাট বুক। কিন্তু নির্ণায়কের ধারণা অনেক বেশি এবং ব্যাপকভাবে ব্যবহার করেন কার্ডানো এবং লিবনিজ, এই দুইজন ম্যাথমেটিশিয়ান, এবং দুইজনই ইউরোপিয়ান ম্যাথমেটিশিয়ান। এখন প্রশ্ন হলো, কি এই নির্ণায়ক? কোন বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হলো একটি বিশেষ সংখ্যা যা সেই ম্যাট্রিক্স থেকে গণনা করে নির্ণয় করা যায়। তার মানে যেটা দাঁড়াচ্ছে, তোমরা এর আগের ক্লাসগুলো থেকে জানো ম্যাট্রিক্স হলো একটি সাজানো ব্যবস্থা, তাহলে নির্ণয় হচ্ছে সেই সাজানো ব্যবস্থার ভ্যালু বা মান। তবে যতক্ষণ পর্যন্ত সেই নির্দিষ্ট মান আমরা নির্ণয় না করব ততক্ষণ পর্যন্ত নির্ণায়কে একটি সাজানো ব্যবস্থায় থাকবে, ঠিক ম্যাট্রিক্সের মতোই, যার সারি থাকবে, যার কলাম থাকবে, সারি কলামের মধ্যে ভুক্তি থাকবে, এবং সেই ভুক্তিগুলোর ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য ছিল নির্ণায়কের ক্ষেত্রেও সেই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে। এখন তাহলে আমরা ম্যাট্রিক্স থেকে নির্ণয়কে আলাদা করব কিভাবে চেনার জন্য? দেখো, ম্যাট্রিক্সের আমরা 3টা চিহ্ন ব্যবহার করেছি, প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী, এবং এরকম ডাবল বার ছিল। তবে নির্ণয়কের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এটা তোমরা এই ধরনের চিহ্ন এর আগেও ব্যবহার করেছো মডুলাস হিসাবে, কিন্তু এখানে ডিটারমিনেন্ট চিহ্ন বা নির্ণয় চিহ্ন হিসাবে আমরা এটা ব্যবহার করব। এখন এই যে নির্ণয়কটা, এই নির্ণয়কের একটু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা কেমন? যে নির্ণয় কেবলমাত্র বর্গাকার ম্যাট্রিক্সের হয়ে থাকে, বা নির্ণয়কের আকারটাই হয়ে থাকে বর্গাকার। তার মানে বর্গাকার ম্যাট্রিক্স যেগুলো আছে সেই ম্যাট্রিক্সগুলোই মান নির্ণয় করা সম্ভব, অন্য কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় আমরা করতে পারবো না, কারণ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় শুধুমাত্র নির্ণয়কের মাধ্যমে। আর যেহেতু বর্গাকার ম্যাট্রিক্স ছাড়া অন্য ম্যাট্রিক্সকে আমরা নির্ণয়ক আকারে লিখতে পারবো না, কারণ নির্ণয় শুধুমাত্র বর্গাকারই হয়ে থাকে, অন্য ম্যাট্রিক্সগুলো মান নির্ণয় করতে পারবো না। এখন ধরো এই যে এই ম্যাট্রিক্সটা 3/3 আকারের, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে হবে এই যে নির্ণায়ক চিহ্ন দিয়ে নির্ণায়ক অফ এ ইকুয়ালস টু ওই ম্যাট্রিক্সটাই, কিন্তু চিহ্ন এখানে আর আমরা তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দিব না, এরকম মডুলাসের মতো দুইটি লম্বা দাগ টেনে দিব। তো এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, যখনই তুমি বলবে নির্ণায়ক তখন তোমাকে অবশ্যই এই চিহ্নটাই ব্যবহার করতে হবে, এবং যখন তুমি বলবে ম্যাট্রিক্স তখন তোমাকে হয় প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তবে কখনো কখনো আমরা এইটাও, এই যে ডিইটি এ লেখা, যেটা ডিটারমিনেন্টের প্রথম 3টা লেটার নিয়ে এভাবেও আমরা নির্ণয়কে প্রকাশ করে থাকি বা লেখা হয়ে থাকে। ওকে, তো এখন আমরা যে কনসেপ্টটা জানবো সেটা হলো নির্ণয়কের অনুরাশি এবং সহগুণক। এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ 3/3 আকারের একটা নির্ণায়ক, যেখানে 3টা সারি রয়েছে এবং যথারীতি 3টা কলাম রয়েছে। এই 3টা সারি এবং 3টা কলামের যে নির্ণায়ক তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে ভুক্তিগুলো হলো আমাদের 1 2 3 4 5 6 7 8 9। এই প্রত্যেকটা ভুক্তির কিন্তু যে আমরা আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য ছিল সব বৈশিষ্ট্যগুলোই আছে। যেমন এখানে সবগুলো ধনাত্মক সংখ্যা। তোমরা জানো যে আমাদের ভুক্তি যদি নিউমেরিক্যাল হয়, দুই ধরনের চিহ্নের কথা তোমাদের বলেছিলাম। একটা হলো তার সাংখ্যিক চিহ্ন বা নির্দিষ্ট চিহ্ন, যেটা যেমন এখানে সবগুলো পজিটিভ, যদি এখানে -2 থাকতো তাহলে সেটা আমরা বলতাম নেগেটিভ সংখ্যা,
যদি -3 থাকতো সেটাকে বলতাম নেগেটিভ সংখ্যা, কিন্তু এই ক্ষেত্রে ইন দিস কেস অল আর পজিটিভ। এবং আরেকটা চিহ্ন এই ভুক্তিগুলোর থাকে, সেটা হলো পজিশনাল চিহ্ন। তোমরা জানো যেমন 1 পজিশনে রয়েছে, এটি প্রথম সারি প্রথম কলামে রয়েছে, এই কারণে এটার পজিশনাল চিহ্ন হলো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এই পজিশনাল চিহ্ন কিভাবে আসে সেটাও তোমাদের বলা হয়েছিল, একটা ফর্মুলার মাধ্যমে তুমি সেটা বের করতে পারো, -1 j। এবং তুমি যদি প্রথম ভুক্তিটার চিহ্ন মনে রাখো যেটা অলওয়েজ প্লাস, তাহলে তার পাশাপাশি বা কানেক্টেড দুইটা ভুক্তির চিহ্ন কখনোই কি হয় না, একরকম হয় না। তাহলে 2 4 আবার 4 এর সাথে যারা কানেক্টেড থাকবে 7 হলো প্লাস, 5 হলো প্লাস। আচ্ছা, এখন আমাকে যদি বলা হয় বা তোমাদেরকে যদি বলা হয় এই যে সংখ্যা ভুক্তিগুলো আছে তাদের অনুরাশি নির্ণয় করো, আমরা প্রথমে অনুরাশিটা দেখি তারপর সহগুণক দেখব। লেট 1, এই যে প্রথম যে ভুক্তিটা, এই ভুক্তিটার অনুরাশি যদি আমরা বের করতে চাই তাহলে এই ভুক্তি বরাবর রো এবং কলাম, এই কলাম এবং রো ক্যান্সেল করে দিতে হবে। আমরা পরীক্ষার খাতায় ভাবে ক্যান্সেল করব না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো এগুলো যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে আমাদের অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে তাদের আমরা একটা 2/2 আকারে নির্ণয় পাবো। এই যে 5 6 8 9, এই যে 5 6 8 9 আমরা 2/2 আকারে যে নির্ণয়টা পেলাম, এটাই হলো 1 এর অনুরাশি। এখন এটার মান নির্ণয় করলে অনুরাশির মানটা আমরা পাবো। একইভাবে যদি বলা হয় এই যে 8 এর অনুরাশি কি হবে, তাহলে আমরা কি করব, 8 বরাবর কলাম এবং 8 যে রোতে আছে এই রোটা আমরা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে আমাদের যে সংখ্যাগুলো থাকবে, যে ভুক্তিগুলো থাকবে 1 3 4 6, সেগুলাই হবে আমাদের অনুরাশি। তো আমরা যেহেতু এখনো নির্ণায়কের মান নির্ণয়টা দেখিনি, এখান থেকে আমরা এটার মান নির্ণয় করতে পারবো। একটু পরে আমরা দেখব কিভাবে এই মানগুলো নির্ণয় করা যায়, এবং সেই সিঙ্গেল ভ্যালু বা পার্টিকুলার ভ্যালুটাই হবে আমাদের অনুরাশির মান। ওকে, এবার তোমাদের বলতে হবে এই যে 6 যে ভুক্তিটা, এই ভুক্তির অনুরাশি কি হবে? 4 5 7 8 1 2 4 5 1 2 7 4 1 2 7 8 1 2 7 8 1 2 7 8 1 2 7 8 1 2 7 8 1 2 7 8 7 8 1 2 7 8। আচ্ছা, চলো আমরা দেখি আসলে এটার অনুরাশিটা কি হয়। এটার অনুরাশি হবে এই 6 বরাবর আমরা যদি ক্যান্সেল করে দেই তাহলে এই যে 4 5 6 এই সারিটা ক্যান্সেল হয়ে যাবে এবং 3 6 9 এই কলামটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে 1 2 এবং এখানে থাকবে 7 8। এই যে 1 2 7 8, এটাই হলো আমাদের 6 এর অনুরাশি। তাহলে আমরা কি যে কোনো ভুক্তির অনুরাশি যদি বের করতে বলা হয় বের করতে পারবো? ইনশাআল্লাহ। জি স্যার জি স্যার জি স্যার জি স্যার স্যার পারা যাবে স্যার পারবো। ওকে, এখন প্রশ্ন হলো সহগুণক বলতে তাহলে কি বোঝাচ্ছে, দুইটার মধ্যে পার্থক্য কি, আমরা কিভাবে সহগুণক নির্ণয় করব? আচ্ছা, এই যে সহগুণক যেটা, এই সহগুণক জিনিসটা অনুরাশির মতোই, অ্যাপ্রক্সিমেটলি সেম, কিন্তু একটু পার্থক্য আছে। এই যে সহগুণক, এখানে কিছু একটা গুণ থাকবে। কি গুণ থাকবে? ওই যে তোমাদেরকে পজিশনাল সাইনের কথা বলেছিলাম, অবস্থানগত চিহ্নের কথা বলেছিলাম, যেমন 1 এর অবস্থানগত চিহ্ন হলো প্লাস, 2 এর হলো মাইনাস, 3 এর হলো প্লাস, 4 এর হলো মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এই অনুরাশিকে অর্থাৎ 2 3 তম ভুক্তি যেটা 6 এর অনুরাশিকে যদি আমরা 6 এর পজিশনাল সাইন বা অবস্থানগত চিহ্ন দ্বারা গুণ করে দেই তাহলে সেটা হয়ে যাবে 6 এর সহগুণক। যেমন এই যে 2 3 তম ভুক্তির সহগুণক হবে -1 টু দি পাওয়ার 2 প্লাস 3। আমরা পজিশনাল সাইনটা যেভাবে বা যে ফর্মুলার মাধ্যমে এর আগে বের করেছিলাম সেটাই, -1 টু দি পাওয়ার, যেটা অনুরাশি বা যেটা সহগুণক আমরা বের করতে চাচ্ছি। দেখো এই যে 6, এটা সহগুণক আমরা বের করতে চাচ্ছি, তাহলে 6 কততম সারিতে আছে এবং কততম কলামে আছে, যেমন এটা দ্বিতীয় সারি এবং তৃতীয় কলামে রয়েছে। তো এই জন্য -1 টু দি পাওয়ার এই যে 2 প্লাস 3, এই 2 হলো যেই ভুক্তির সহগুণক বের করতে চাচ্ছি সেই ভুক্তি কততম সারিতে আছে সেটা, এবং 3 হলো যেই ভুক্তির সহগুণক বের করতে চাচ্ছি সেই ভুক্তি কলাম কত নম্বর কলামে আছে সেটা। যেহেতু এটা 2 নম্বর সারি এবং 3 নম্বর কলামে আছে, এই কারণে -1 টু দি পাওয়ার 2 প্লাস 3, এটা তোমাদের গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। তাহলে এখান থেকে আমাদের কি আসবে, -1 এর পাওয়ার যেহেতু বিজোড় 2 প্লাস 3 5, তার মানে মাইনাসই আসবে। দেখো এখানে যে সামনে আমাদের মাইনাসটা দিয়ে দিতে হবে। এই যে মাইনাস দেওয়ার কারণে আমরা একটু পরিবর্তিত অবস্থায় পেলাম, এটাই হলো আমাদের সহগুণক। এখন তোমরা বলো তো এই যে 8 এর সহগুণক কি হবে?
1 2 4 6 1 2 sorry 1 3 4 1 3 4 4 6 6 1 3 4 6 3 4 6 আচ্ছা 1 3 4 1 3 6 minus 1 3 4 6 minus minus 1 3 4 6 6 minus 1 3 4 6 ওকে আমি সবাইকে মিউট করে দিচ্ছি এইটা হবে চলো দেখি আমরা ফর্মুলা অনুযায়ী -1 টু দি পাওয়ার এটা যেহেতু 3 নাম্বার সারিতে রয়েছে এবং 2 নাম্বার কলামে রয়েছে কাজে -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 এবং এই বরাবর এই যে কলামটা ক্যান্সেল এবং এই বরাবর সারিটা ক্যান্সেল অনুরাশি যেভাবে বের করি ঠিক ওইভাবে তাহলে আমাদের থাকবে 1 3 4 এবং 6 1 3 4 6 তাহলে এই যে এখানে যেহেতু পাওয়ারটা বিজোড় কাজে মাইনাস আসবে -1 3 4 6 এখানে 3 হবে ওকে তাহলে বলো তো এই যে অনুরাশি এবং সহগুণক এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে করতে পারো না স্যার কোনো কোশ্চেন নাই না স্যার সমস্যা নেই স্যার আচ্ছা এখন এই যে নির্ণায়কের ভ্যালু বা তোমাদের শুরুতেই বলা হলো নির্ণায়কের মূল যে বৈশিষ্ট্য সেটা হলো নির্ণায়কের মান নির্ণয় করা যায় এখন নির্ণায়কের মানটা আমরা কিভাবে নির্ণয় করব তো আমরা যদি ছোট নির্ণয় থেকে শুরু করি 2/2 আকারে নির্ণয় থেকে দেখো এই যে 1 2 4 6 2/2 আকারে একটা নির্ণয় কারণ এখানে দুইটা সারি আছে দুইটা কলাম আছে তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যদি আমরা গুণ করি তাহলে এই যে রেড কালার 1 into 6 হবে 6 এরপরে এই মাইনাসটা হলো ফর্মুলার মাইনাস বা ফর্মুলা থেকে আমাদের দেওয়া হয় মাইনাসটা 4 into 2 8 অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর গুণ করতে হবে ভুক্তিগুলো মাইনাস গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো গুণ করতে হবে যেটা আসবে সেটাই হবে আমাদের নির্ণায়কের মান তাহলে এই নির্ণায়কের মান কি হবে বলো -24 ঠিক minus আছে 24 হ্যাঁ 2 into -2 হচ্ছে Minus আমাদের 24 -20 -24 ওকে আচ্ছা তোমরা কথা বলার পর নিজ দায়িত্বে একটু মিউট করে নিবা নাহলে আমাকে বারবার মিউট করে দিতে হচ্ছে আর কি আচ্ছা এখন আমরা একটু বড় আকারে যাই 3/3 আকারে যাই তো যখন 3/3 আকারে নির্ণায়কের মান নির্ণয় করতে যাব তখন তো আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর বা নন প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর ওইভাবে ওই অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি না কারণ এখানে তিনটা সারি চলে আসছে তিনটা কলাম চলে আসছে তখন আমাদের কি করতে হবে তো তখন আমরা দুই ভাবে মান নির্ণয় করতে পারি বা দুইটা মেথড তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আলোচনা করা হয় এর প্রথমটা আমি দেখাচ্ছি এখানে যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর আমরা ক্যালকুলেশন করতে পারবো বাই ডিফল্ট আমরা প্রথম সারি বরাবরই ক্যালকুলেশন করে থাকি তাহলে কিভাবে ক্যালকুলেশনটা করব এই যে প্রথম সারি প্রথম যে ভুক্তি এই প্রথম ভুক্তিটা আমরা মার্ক করব দেখো এই প্রথম ভুক্তি 1 into এটা বরাবর যদি রো কলাম ক্যান্সেল করে দেই তাহলে দেখো আমাদের থাকবে 1 0 -1 1 1 0 -1 1 এরপরে আমাদের দ্বিতীয় ভুক্তিতে চলে যাব আমরা আমাদের দ্বিতীয় ভুক্তিটা হলো -4 দ্বিতীয় ভুক্তি পজিশনাল চিহ্ন বা পজিশনাল সাইন হলো মাইনাস এটা হলো সেই মাইনাস এবং সাংখ্যিক চিহ্ন তার চিহ্ন সহ আসবে -4 তাহলে মাইনাস ইনটু -4 এই 4 বরাবর রো কলাম আমরা ক্যান্সেল করে দিব রো কলাম ক্যান্সেল করে দিয়ে আমাদের যা থাকবে -2 0 -1 1 -2 0 -1 1 এটা আমরা লিখব এরপর তৃতীয় যে সংখ্যাটা আমাদের ভুক্তিটা 2 সেই 2 আমরা এখানে লিখব প্লাস 2 বরাবর রো কলাম যদি আমরা ক্যান্সেল করে দেই ক্যান্সেল করে দিলে আমাদের থাকবে -2 1 -1 -1 -2 1 -1 -1 আচ্ছা এখন এই যে এখানে যেটা আমরা পাচ্ছি এটা কিন্তু আবার 2/2 আকারের নির্ণায়ক হয়ে যাচ্ছে এবং 2/2 আকারের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা তো আমরা একটু আগেই দেখলাম 1 এর সাথে 1 গুণ হবে মাইনাস এই -1 এর সাথে 0 গুণ হবে তাহলে 1 এর সাথে 1 গুণ হয়ে হবে 1 মাইনাস এই -1 এর সাথে 0 গুণ হয়ে হবে 0 এরপরে এই মাইনাসে মাইনাসে প্লাস এখানে আমাদের -2 এর সাথে 1 গুণ হয়ে হবে -2 -1 এর সাথে 0 গুণ হয়ে 0 আর এই -4 এটা তো এই মাইনাসের সাথে গুণ হয়ে +4 হয়ে যাচ্ছে তাহলে +4 ইনটু -2 এরপরে এই যে +2 এখানে -2 এর সাথে -1 গুণ হয়ে 2 এবং -1 এর সাথে 1 গুণ হয়ে
-1 হওয়ার কথা, কিন্তু যে ফর্মুলায় আমাদের মাইনাস রয়েছে সেই মাইনাসের সাথে মাইনাসে মাইনাসে +1। তাহলে আমরা সামগ্রিকভাবে এটুকু তো ক্যালকুলেশন, এবং আমার মনে হয় না এখানে তোমাদের কোনো এক্সপ্লেন করার দরকার আছে, যেহেতু আমাদের 1 ইনটু এখানে আসবে 1, কাজে 1 এরপরে -8 + 6 -1। স্যার আরেকবার একটু বুঝাই দেন স্যার। ওকে, একবার না, তোমাদের বোঝানোর দরকার হলে আমি 10 বার বুঝাই দেব। দেখো আমাদের শুরুটা হবে এই যে দেখো 3/3 আকারের নির্ণায়ক, এখানে আমাদের প্রথম যুক্তি। তুমি এই সারি অনুযায়ী কাজটা করতে পারো, এই কলাম অনুযায়ী কাজটা করতে পারো, যেটা থেকে ইচ্ছা। আমরা বাই ডিফল্ট বা নরমালি প্রথম সারি অনুযায়ী কাজটা করে থাকি, ক্যালকুলেশনটা করে থাকি। দেখো তাহলে আমরা কি করব, প্রথমে যে 1টা নিব, এই 1 ইনটু আমরা যখন অনুরাশির সহগুণক নির্ণয় করেছি তখন কিন্তু এই ভুক্তিটা আসে নাই, ভুক্তিটা গুণ হয় নাই, কিন্তু যখন আমরা মান নির্ণয় করব সেই ভুক্তি নিজেই চলে আসবে। তাহলে যে 1 ইনটু এই 1 বরাবর কলাম এবং সারি এই দুটাকে আমরা ক্যান্সেল করব, এই দুটাকে ক্যান্সেল করলে আমাদের থাকবে 1 0 -1 1 1 0 -1 1। এটুকু বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক সেম কাজটা করতে হবে এই সারি বরাবর পরের দুটো ভুক্তির জন্য, কিন্তু এই যে দ্বিতীয় যে ভুক্তিটা আছে এই ভুক্তির পজিশনাল চিহ্ন তো আমরা জানি মাইনাস, এটা প্লাস ছিল, এটা মাইনাস, আবার এটা প্লাস। কাজে এরপরে যখন আমরা এই -4টা আনবো তখন শুরুতে আমাদের মাইনাস দিয়ে নিতে হবে, এই যে মাইনাস, আর ও নিজেই তো মাইনাস, মাইনাস ইনটু -4। তাহলে এই যে -4 বরাবর রো এবং সারি এবং কলাম যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে আমাদের থাকবে -2 0 -1 1 -2 0 -1 1। আমাদের বাকি থাকলে একটা ভুক্তি, এই যে 2, এরপর আমরা চলে যাব সেই 2 তে, এবং 2 এর যেহেতু এখানে হলো প্লাস আমাদের পজিশনাল সাইনটা, এই কারণে +2 ইনটু সারিতে হলো আমাদের সারি বরাবর -2 1, দ্বিতীয় সারি বরাবর -1 -1। এই যে 2 বরাবর রো কলাম যদি আমরা ক্যান্সেল করে দেই, ক্যান্সেল করে দিলে এই চাপটাই থাকবে। এখন এই জায়গাটায় আমরা যে ছোট ছোট আবার নির্ণয় পেয়েছি 2/2 আকারে, আর 2/2 আকারের নির্ণয়ের মান তো আমরা একটু আগে দেখেছি কিভাবে বের করতে হয়, সেটা বের করে যোগ বিয়োগ করলেই আমরা ফাইনালি যেটা পাবো সেটাই হবে এই 3/3 আকারের নির্ণয়ের মান। এখন এখানে কিভাবে আমরা পাবো, এটা 1 ইনটু এখানে মান বের করো, 1 ইনটু 1 হবে 1 মাইনাস -1 ইনটু 0 হবে 0। একইভাবে মাইনাসে মাইনাসে +4 ইনটু এই যে -2 ইনটু 1 -2, এরপরে আমাদের ছিল -1 ইনটু 0, তো 0 তো আসলে 0ই, ওইখানে আমাদের আর কোনো কনসার্ন নেই। এরপর আমাদের এই যে প্লাস প্লাস এই 2 রয়ে গেছে, এটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি -2 ইনটু -1 2, এরপরে মাইনাসে মাইনাসে +1। তো এইটুকু যোগ্য, এইটুকু এখানে আমি আর কথা বলতে চাচ্ছি না, তোমাদের এইটুকু বোঝার কথা। এখান থেকে আমরা পাবো -1। আচ্ছা, এখন এই নিয়মটা যদি তোমার কাছে ডিফিকাল্ট মনে হয় তাহলে আমরা আরেকটা নিয়ম দেখবো এখন, এটা অনেক সহজ। সেটা হলো সারাংশের চিত্রের সাহায্যে নির্ণায়কের মান নির্ণয়। এখন এই সারাংশের চিত্রটা কেমন, চলো দেখি আমরা এটা কেমন। তো এই সারাংশের চিত্রের সাহায্যে যদি আমরা নির্ণায়কের মান নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই নির্ণায়ক থেকে আমরা বের হয়ে আসবো। নির্ণায়ক থেকে বের হয়ে এসে এই নির্ণায়কের ভুক্তিগুলো যেভাবে আছে ওই প্যাটার্নেই আমরা লিখব 1 -4 2 -2 1 0 -1 -1 1। দেখো এই যে প্রথম তিনটা সারি ওইভাবে লেখা হয়েছে, কিন্তু এখানে অতিরিক্ত দুইটা কলাম দেখা যাচ্ছে। তো এই দুইটা কলাম হলো প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম, এই যে আমরা রিপিট করেছি, আবার প্রথম কলামটাকে আবার লিখছি আমরা 4 নম্বর কলাম হিসেবে, দ্বিতীয় কলামটাকে আবার লিখছি আমরা 5 নম্বর কলাম হিসেবে। এই যে সাজানোটা বুঝতে পারছো, এটা আমাকে আগে কনফার্ম করো। আমরা নির্ণায়কটাকে নিচে নিয়ে আসছি এবং প্রথম দুইটা কলামকে আবার বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে ওকে, এটুকু বুঝতে পারলে তাহলে আমাদের বাকিটুকু বুঝতে সমস্যা হবে না। এখন দেখো আমরা এই 1 থেকে যদি ডায়াগোনাল বরাবর আসতে থাকি তাহলে আমরা এরকম টানতে পারবো। দেখো 1 1 1, এক লাইনে তিনটা থাকতে হবে, এটা হলো আমাদের কন্ডিশন। তাহলে যে 1 1 1 4 0 1 2 -2 -1, এই জন্যই পরবর্তীতে আরো দুইটা কলাম দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমরা তিনটা পেতাম না। এই যে দ্বিতীয় কলাম যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, এখানে তিনটা পাওয়া যেত না। তো সারাংশের চিত্রের সাহায্যে আমরা যখন মান নির্ণয় করতে যাব তখন আমাদের এইগুলা গুণ করতে হবে। এই যে 1 1 1 গুণ হবে, প্লাস -4 0 -1 গুণ হবে, প্লাস 4 -2 -1 গুণ হবে। তাহলে এই তিনটা গুণ করে যদি আমরা যোগ করি কি পাবো,
আমরা পাবো এখান থেকে পাবো 1, এখান থেকে পাবো 0, কারণ দেখো একটা 0 থাকা মানে তো 0, সবগুলো গুণে 0 হয়ে যাবে। আর এই তিনটা থেকে পাবো আমরা 2 দুগুণে 4 মাইনাস, তাহলে -4 ইনটু -1 4। আচ্ছা, এরপর কি করতে হবে, এরকম নিচে থেকে আমরা কিন্তু তিনটা লাইন পাবো, -1 1 2, -1 0 1 1 -2 -4। এই নিচে থেকে যেগুলো পাবো এগুলা বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা এই যে উপর থেকে রেড কালারের যেগুলো ছিল এগুলা গুণ করে আমরা এই তিনটা পেয়েছি, এই তিনটা যোগ, এরপর এই নিচে থেকে যেগুলো আসবে এগুলো আমরা মাইনাস করে দিব। এখানে প্লাস দেখা যাচ্ছে কারণ এই গুণ করে আমরা পেয়েছি -2, সেই -2 এর সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে। এখানে 0 যেহেতু আছে কাজেই সবগুলাই 0 -0, আর এখানে আমাদের হচ্ছে -4 -2 +8 * 1 8। দেখো আমরা ওই যে আগেরটাই করেছি এবং আমাদের আগে যেটা এসেছিল সেটা এসেছে -1। তাহলে সারাংশের চিত্রটা বুঝতে পেরেছো তোমরা? এভাবে মান নির্ণয় করতে পারবা? জি স্যার। আর কনসেপ্ট বেস কোশ্চেন সলভ করব এখন এই কনসেপ্টের সাথে রিলেটেড। তোমরা দেখো তো বোর্ডে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে স্ক্রিনে, এখানে 0 এর সহগুণক কত? স্যার সি -24 -24 না, আমাদের অ্যানসার হচ্ছে +24। উত্তর এ কেন +24? হলো? দেখো এই যে উপরে যদি আমরা ক্যান্সেল করে দেই, হ্যাঁ অ্যানসারটা এ হবে। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে 7 এর কোফ্যাক্টর আকারেও কোশ্চেনটা আসে। কোফ্যাক্টর মানে সহগুণক আর মাইনর মানে হলো অনুরাশি। তাহলে 7 এর কোফ্যাক্টর কি হবে? সহগুণক কি হবে? এ হবে স্যার। এ হবে স্যার। 14 + 14 এ। বি হবে 14 হবে। বি হবে স্যার। ওকে, যারা বি বলেছো তাদেরটা কারেক্ট হয়েছে। এখানে তোমরা যে আইইউ লেখা দেখতেছো এটা হলো ইসলামিক ইউনিভার্সিটিতে এসেছিল 12 সেকশনে। ওকে, এরপর এখানেও একই ধরনের কোশ্চেন, এই যে 7 যেটা দেখতেছো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এই 7 এর অনুরাশি বের করতে বলছে। অনুরাশি কি হবে তাহলে বলো? 14 এ হবে স্যার। এ এটার অ্যানসার 14 এ এ ওকে, ঠিক আছে। এবার এই কোশ্চেনটাকে সলভ করতে পারবা। এখানে আমাদের এই যে নির্ণয়, এটার মান ইকুয়ালস টু বলছে 4, সেখান থেকে এর মান নির্ণয় করতে হবে। 6 স্যার 6 হবে স্যার। 6 হবে। 6 হচ্ছে। আচ্ছা, আর কেউ আর দু একজন বলো দেখি। স্যার 6 হবে। সবারই 2 হবে। 2 হবে। 2 কে বলছো? স্যার আমি রোকাইয়া। রোকা 401। ওকে, 2 হবে অ্যানসার। কেন 2 হবে? এটা খুব সিম্পল। তোমরা এই যে স্যার 2 হবে। হ্যাঁ, প্রথম সারি বরাবর যদি ক্যালকুলেশন করো, দেখো a ইনটু, মানে তোমরা অনেক সময় নিয়ে করতেছো, দেখো কতটা দ্রুত করা যায়। যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবে তখন দ্রুতই হবে। a ইনটু a বরাবর রো কলম ক্যান্সেল, 2 ইনটু 3 তাহলে হচ্ছে 6a। 0 তো এখানে ক্যালকুলেশন দরকার নাই। এরপর এটা 0 ইনটু সামথিং হবে, ওটা আমরা স্কিপ করব। এরপরটা হবে 1 ইনটু সামথিং, তাহলে 1 বরাবর রো কলম ক্যান্সেল, 3 ইনটু 0 এটা বাদ, -8, 4 দুগুণে 8। তাহলে আমরা পাচ্ছি হলো 6a - 8 ইকুয়ালস টু 4। তাহলে 6a ইকুয়ালস টু হবে 4 + 8 12, এবং 12 কে 6 দ্বারা ভাগ করলে 2। ঠিক আমি যতটুকু সময় এটা করলাম তোমরা ততটুকু সময়ই পারবা, বাকি একটু সময় লাগবে মানে ওই লেভেলটাতে যেতে। ওকে, পরের কোশ্চেন। এটা ইউনিভার্সিটি, এটা কত হবে? এইটাতে সময় লাগবে, কিন্তু এখানে একটা শর্টকাট আছে, সেটা হলো যদি ক্রমিক সংখ্যা আকারে থাকে, যেমন এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে মান হবে 0। তোমরা ক্যালকুলেশন করে দেখো, এটা 0 এ আসবে। এরপর এই কোশ্চেনটা দেখে এটা কে বলতে পারো? 0 0 0 0 সি হবে। 0 হবে। 0 হবে। 0 হবে স্যার 0। স্যার 10 স্কয়ার।
আমি তোমাদের 10 স্কয়ার হবে না স্যার? আর বি বি হবে স্যার। Sir, 10 square. স্যার 10 আচ্ছা, আমি তোমাদের বেশি অ্যানসার নিতে পারতেছি না যেহেতু সময় খুবই কম, উই হ্যাভ অনলি 2 মিনিটস। এটা সি হবে 10 কিউব। কেন সি হবে বলে দিচ্ছি, দেখো সারি বরাবর যখন ক্যালকুলেশন করব তখন আমাদের শুধু প্রথম ভুক্তিটা নিয়ে ক্যালকুলেশন করলেই হবে, পরে দুটো তো জিরো, জিরো ইনটু সামথিং ডেফিনেটলি জিরো হবে। তাহলে 10 ইনটু 10 বরাবর রো কলাম ক্যান্সেল, তাহলে চলে আসতেছি আমরা যে ছোট অংশে। এখানে আবার যখন আমরা মান নির্ণয় করব, দেখো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 10 ইনটু 10 10 স্কয়ার, তাহলে আমাদের আগে ছিল 10 ইনটু হলো 10 স্কয়ার, সো ডেফিনেটলি 10 কিউব, অপশন সি। আচ্ছা, এইটা স্কিপ করে যাচ্ছি সময়ের অভাবে। লাস্ট কোশ্চেন, এটা অনেক বড় 4x4 আকারের, কিন্তু এটা আমরা খুব সহজে করতে পারবো। এটার অ্যানসার হলো 2। আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে, কারণ অনেক সময় এই ধরনের কোশ্চেন থাকে এবং তোমরা কনফিউজ হয়ে যাও। দেখো এখানেও আমাদের প্রথম সারি বরাবর আমরা ক্যালকুলেশন করব এবং সেখানে একটাই নন জিরো, বাকি সব জিরো, কাজে এটা ছাড়া বাকি সব আমাদের আর ক্যালকুলেশন করতে হবে না। এখন 2 ধরে আমরা ক্যালকুলেশনটা যেভাবে করি 2 বরাবর সারি কলাম ক্যান্সেল, তখন আমাদের আবার 3/3 আকারে নির্ণয় চলে আসবে। সেখানেও আমাদের প্রথম ভুক্তিটাই শুধু ক্যালকুলেশন করতে হবে, কারণ বাকি দুইটা জিরো, কাজে 1 বরাবর রো কলাম আমরা ক্যান্সেল করে দিব। তাহলে আমরা আমাদের এই পর্যায়ে আমরা যেখানে আসি 2 ইনটু 1, এরপরে আমাদের আবার 2/2 আকারে, এখানে 1 ইনটু 1 মাইনাস 2 ইনটু 0, সো ডেফিনেটলি 1। তাহলে 2 ইনটু 1 ইনটু 1 অ্যানসার হবে 2। তো এটা দেখতেই একটু ডিফিকাল্ট, কোশ্চেনটা ডিফিকাল্ট না। আর এখান থেকে বোর্ড কোশ্চেনটা এইভাবে থাকে, বা বোর্ডে কোশ্চেন এইভাবে হয় এই ধরনের কনসেপ্ট থেকে। যেমন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে তোমার উদ্দীপকের মধ্যে, রাজশাহী বোর্ড 2019 এসেছিল, সেখান থেকে 3-2তম ভুক্তির সহগুণক নির্ণয় করতে বলেছে। সো আই থিংক এটা তোমরা এখন পারবা। তো আমরা একেবারে লাস্ট মোমেন্টে চলে আসছি, 30 সেকেন্ড সময় আছে আমাদের। তো এরপরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। স্যার এটা না স্যার রেকর্ড কোনো ভিডিও কোশ্চেন দিবেন না? হ্যাঁ, এটার রেকর্ডিংটা দিয়ে দিব, কারণ অনেকে ক্লাস করতে পারে নাই আজকে, আমরা ম্যাক্সিমামে চলে গেছিলাম আর কি। এটা কি স্যার আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে দিবেন না? হ্যাঁ, দিয়ে দেবো ইনশাআল্লাহ, দিয়ে তোমাদের লিংক দিয়ে দিব। ঠিক আছে স্যার। গ্রুপে লিংক দিয়ে দেন আমরা স্যার। স্যার একটু বুঝতে পারলাম। স্যার গ্রুপে স্যার লিংকটা দিয়ে দেন।